নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মেদু বড়া। এটা সাউথ ইন্ডিয়ান ডিশ। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ। দেখছেন ডালের মধ্যে কত পাউডার দেওয়ার সাথে সাথে কত উঠছে। এগুলো খুব ভালো করে না জল দিয়ে আমাকে ধুয়ে নিতে হবে, অন্তত 4-5 বার ভালো করে হাতে করে কচলে কচলে ধুতে হবে। এই সব ডালের মধ্যে না একটু পাউডার থাকেই, এইরকমভাবে ধুয়ে নেব। তো চলুন এগুলো ধুয়ে নিই। তো দেখুন আমার ধোয়া হয়ে গেছে, প্রায় 6-7 বার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এরপরে আমি এটা 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এটা একটা কভার দিয়ে রেখে দিলাম। আর আমি 3-4 ঘন্টা পর ফিরে এলাম। এরপরে ডালটা আমি পিষে নেব। তো ডালটার মধ্যে দিয়ে দিলাম এখানে লঙ্কা, তবে লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। আর এখানে যে ডালটা ছিল সেটা আমি এরপরে এর মধ্যে নিয়ে নেব। তবে ডালটার মধ্যে একদম জল দেওয়া যাবে না, বিনা জলেই পিষতে হবে। এখানে যদি জল প্রয়োজন হয় তবে 2-3 চামচের মতন জল দেবেন, এর বেশি কিন্তু জল দেওয়া যাবে না। শিলে পিষলেও তাই একই অবস্থা। এখানে প্রায় 2 চামচের মতন জল আছে। দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আমি। তো দেখা যাক এটা হয়েছে কিনা। না, দেখলাম উপরে কিছুগুলো দানা রয়ে গেছে। এটা হাতে করে একটু মিলিয়ে নেব। আর একটু দেরি লাগবে, এখনও একদম পেশা হয়নি। তো দেখুন এটা আমার মনে হয় এরপরে হয়ে গেছে। তবে শিলে পিষলে না এগুলো রেজাল্ট ভীষণ ভালো হয়। এখন এটা আমার হয়ে গেছে, একদম এইরকম পেস্ট পিষতে হবে। আর হাতটা আমার হলুদ হলুদ দেখছে না, তো আজকে আমি কাঁচা হলুদ কেটে রোদে দিয়েছি, তার জন্য হাতটা আমার হলুদ হলুদ হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা নিয়ে আসবো, কীভাবে বাড়িতে হলুদ বানাবেন কেটে, ঘরের একদম অর্গানিক হলুদ, সেটা আমি নিয়ে আসবো এরপরে। আর এটা প্রায় 10-15 মিনিট এরকম আছড়ে আছড়ে এটাকে করতে হবে। আর যাদের ঘরে কেক টেক ফেটাবার আছে না, সেটা দিয়ে ফেটালেও ভীষণ ভালো হয়, তবে হাত দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিই। প্রায় 10-15 মিনিট এটা করতে হবে। তো আমার হয়ে গেছে। এরপরে এটা আমি কভার দিয়ে রেখে দিলাম। আর এরপরে আমি বানিয়ে নেবো সাম্বার। জন্য নিয়ে নিয়েছি লাউ, আর নিয়ে নিয়েছি পেঁপে। এই দুটো জিনিসই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, তাই এটাই আমি নিলাম। আর এগুলো আমার কাটা হয়ে গেছে, এমনি বড় বড় টুকরো করে নিয়েছি যাতে সাম্বারের সাথে খেতে ভালো লাগে। আর এইখানে নিয়ে নেবো আমার সাম্বার মিক্স পাউডার বানিয়েছি, সেটাও আছে। তবে এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখাবেন। এটা একবার বানিয়ে নিলে অন্তত 1-2 মাস যায়। তবে খাওয়ার উপরে নির্ভর, আপনি যদি ঘন ঘন বানায় তাহলে জলদি শেষ হয়ে যাবে। তো এখানে প্রায় আপনাদের সাথে গল্প করতে করতে বেশ খানিকটা নিয়ে ফেললাম, তো এটা গল্প কমিয়ে দিই। তো এইখানে প্রায় 3 চামচের মতন আছে, 3 চামচই হয়ে যাবে। এখানে অড়হর ডাল আছে, চাল আছে, ধনে, জিরে, লঙ্কা, গুড়, তেঁতুল, অনেক রকম আছে। এটা অবশ্যই দেখবেন, এটার জন্য ডাল আর আমাকে আলাদা করে সেদ্ধ করে করতে হবে না। এই প্রিমিক্সটা বানাবার পর আমার ঘরে ধোসা ইডলি হামেশাই হয়, আর খুব চটজলদি হয়েও যায়, কেন ডালটাই বেশ দেরি হয়। এরপরে ডালটা আমি তৈরি করে নেব। কড়াই দিয়ে দিলাম তেল। তবে এখানে অনেকে পেঁয়াজ টেঁয়াজ দেয় সাম্বারে, কিন্তু আমি কিচ্ছু দেবো না পেঁয়াজ টেঁয়াজ, একদম নিরামিষ বানাবো। দিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো কারি পাতা। তবে কারি পাতাগুলো এখনকার দিনে বেশ বুড়ো বুড়ো, শীতকালে। যতগুলো সবজি কেটেছিলাম, একটা টমেটো আমি পরে কেটে নিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে, বেশি একদম ভাজবো না, অল্প একটু ভাজলেই হয়ে যাবে। দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ, ব্যাস, আর কিছু দিতে লাগবে না। এরপরে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে সাম্বার মিক্স যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর একটু দিয়ে দিলাম। নিচে যেগুলো বসে আছে ওগুলো ডাল আর চাল দুটোই আছে। তো চাল দেওয়া হয়েছে, এই জন্য চালের পরিমাণ কিন্তু খুব কম, মানে 1 শিশি বানিয়েছিলাম না আমি, তার মধ্যে ধরে রাখুন খুব কম, মানে 25 গ্রামের মতন চাল ছিল। তো এটা হয়ে যাক। দিয়ে দেবো সাথে একটু গুড় কিন্তু অবশ্যই দিতে হবে। গুড় না দিলে সাম্বারের ঠিক মানে টেস্টটা আসে না। দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা, এখানে কাশ্মীরি লঙ্কা একদম দেব না।
দিয়ে ভালো করে এটা একটু মিলিয়ে নিলাম। আর এটা একটু 10 থেকে 15 মিনিট আমি হতে দেবো, যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়। দিয়ে দিলাম আর একটু জল, এরপরে দিয়ে দেবো কভার। তো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, মনে হচ্ছে বিনা একদম প্রিমিক্স দিয়ে করেছি, ডাল সেদ্ধ করে করিনি, এটা মনে হয়নি। আর সেদ্ধ ডালের চেয়ে এটা খেতে ভীষণ ভালো হয়। আর দোকানওয়ালারা ঠিক এই জিনিস দিয়েই বানায়, কিন্তু ওরা একবারে প্রিমিক্সটা বানিয়ে রেখে দেয়। তো এটা আমার হয়ে গেল। এরপরে আমি কিছু ধনেপাতা, কারি পাতা আর নিয়ে নেবো একটা কাঁচা লঙ্কা। ওইদিকে আমি একটু কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা ততক্ষণ একটু গরম হয়ে যাক। আর ভালো করে একদম কুচিয়ে কেটে নেবো, কারি পাতাগুলো কুচি কেটে নেবো। এটা দেখাচ্ছি পরে আমি কি করব এটা দিয়ে। তবে এটা সকালে ব্রেকফাস্টের জন্য ভীষণ ভালো, আপনি দুপুরেও খেতে পারেন, আবার রাতের খাবারের মতন খেতে পারেন, দুটো খেলেই পেট ভরে যাবে, এটা বলতে পারি। তো ভালো করে কুচিয়ে নিলাম। এটা কাটছি আমি ধনেপাতা দিয়ে, চাকু দিয়ে আর একটু মিহি করে দিলে ভালো হয়। এভাবে করে মিহি করতে হবে। তো দেখুন এরপরে কেটে নেবো কাঁচা লঙ্কা। তবে আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিচ্ছি, এই কাঁচা লঙ্কাটা সাংঘাতিক ঝাল, সেই জন্য আমি একখানাই দিলাম। আর যদি ঝাল না থাকে সেক্ষেত্রে আপনারা দুটো তিনটেও দিতে পারেন। ব্যাস, আর কাটবো না, এরপরে হয়ে গেছে। এরপরে এটা আমি এটার মধ্যে দিয়ে দেবো, ডালের পেস্টটা বানিয়েছি না, ওর মধ্যে দিয়ে দেবো। তবে এখানে আদাও দেওয়া যায়, কিন্তু আমি আদাটা দিলাম না। এখনও আবার ভালো করে 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। না ফেটালে কিন্তু ফুলবে না, ভেতরটা শক্ত হয়ে যাবে। আর যে সাম্বার একটুকুনও ভেতরে ঢুকবে না, একদম শক্ত হয়ে থাকবে। তো এটা এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যত ফেটাবেন ততই কিন্তু খেতে ভালো হবে। আর এরপরে আমি কড়াইয়ে তেলটা বেশ গরম হয়ে এসছে, একটু চেক করে দেখে নিই। দেখো তো, দেখুন কড়াইটা বেশ গরম হয়ে এসছে। আর এটা যখন দেবেন তাহলে হিট যেন কড়াইয়ে থাকে, একদম হাই হিটেই দেবেন, তারপরে মিডিয়াম করে দেবেন। ঝাঁকনির মধ্যে দিয়ে দিলাম একটু জল। এটা আমি এক দোকানদারকে দেখলাম এরকম করে বানাতে, আমার বেশ ভালোই লেগেছে। আর দিয়ে মধ্যেখানে আমি একটু হোল করে দেবেন, আর কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। আরেকটা আমি আপনাকে দেখিয়ে দিই, এই যে এইভাবে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তবে এটা খুন্তি দিয়ে, হাতা দিয়ে, যে কোনো জিনিস দিয়েই হবে, ভালোই হয়। আবার হাত দিয়েও দারুণ হয় কিন্তু, তবে আমার হাতেরটাই বেশি সুবিধা মনে হয়, সেটাও আপনাকে আমি দেখাবো। তো দেখুন এই একটা প্রথমে যেটা দিয়েছিলাম সেটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নেব। খুব বেশি একদম লাল লাল করে ভাজতে যাবেন না, তাহলে একদম রস ঢুকবে না। প্রথমে হাই হিটে দেবেন, তারপরে একদম মিডিয়ামে দেবেন, না তো না ভেতরটা কাঁচা থেকে যাবে। এটা ততক্ষণ হোক, আরেকটা আপনাকে আমি দেখিয়ে দিই। হাতে একটু জল নেবেন, হাতেও নেবেন, ছাঁকনিতেও নেবেন। যদি হাতা থাকে হাতা দিয়ে করবেন, খুন্তি থাকে তো খুন্তি দিয়েও করবেন। আর এখানে এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। তো দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে। ধনে পাতাগুলো দেওয়ার কারণ উপর থেকে দেখতে ভীষণ ভালো লাগছে। এভাবে আমি বাকিগুলো ভেজে নিই। আর এটা আমাদের বাড়িতে হলে ডিনারে বা লাঞ্চেই আমরা বেশিরভাগ খাই। এই যে হাতে করে, দেখছেন, সব থেকে সুবিধা আর ভালো হয়। দেখুন কি খারাপ হয়ে যায়। হাতে করে একটু জল লাগিয়ে নেবেন, তারপরে এই ডালের ব্যাটারটা নেবেন, আর ব্যাস মধ্যেখানে ফুটো করে দিয়ে দেবেন। এরপরে একটা প্লেট নিলাম, প্লেটের মধ্যে দিয়ে দিলাম দুটো মেদু বড়া, আর উপর থেকে যে সাম্বারটা বানালাম দেখুন এটা এর মধ্যে দিয়ে দেন।
তবে আপনি যদি চাটনি খাওয়া পছন্দ করেন উপর থেকে, তাহলে চাটনি বানিয়ে দেবেন একটু বাদামের বা নারকেলের। আজকের মৃদু বড়া আমার একদম রেডি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা খেতে ভীষণ ভালো হয়, দেখছেন কী সুন্দর রস ঢুকে গেছে। যেহেতু যত ফ্যাটানো হবে না তত ভালো ঢুকবে, কত ইজিলি কেটে গেল। আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।